পণ্য বয়কট বিক্ষোভ মিছিলের মাধ্যমে ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর ইসরায়েলের বর্বরতা বন্ধ করা সম্ভব নয়। সারা বিশ্বে মুসলিম জাতি যেভাবে নিপীড়িত হচ্ছে তা থেকে মুক্তির জন্য মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেতার আনুগত্য করতে হবে। আল্লাহর মনোনীত সেই নেতা চলে এসেছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে হিজবুত তাওহীদের আয়োজিত এক পথসভায় একথা বলেন সংগঠনটির কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মোহাম্মদ সাইফুল ইসলাম। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে অরাজনৈতিক সংগঠন হিজবুত তাওহীদের পক্ষ থেকে পথসভা, র্যালি ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে কুমিল্লা শহরের টমচম ব্রিজ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভা করে সংগঠনটি। এ সময় উপস্থিত নেতারা বক্তব্যে বলেন, বিশ্বজোড়া মুসলিম জাতির ওপর চলমান নির্যাতন থেকে মুক্তি পেতে হলে বিশ্ব মুসলিম জাতিকে এক কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি, ফেরকা, বিভেদ ভুলে কেবল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। এক নেতার হুকুম মান্য করতে হবে। আল্লাহর পক্ষ থেকে সেই মনোনীত নেতা চলে এসেছেন। সেই নেতা হচ্ছেন হিজবুত তাওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হিজবুত তাওহীদের নেতারা কুমিল্লাবাসী সহ বিশ্বের মানুষকে নেতার ডাকে কলেমার অঙ্গীকারের প্রতি দ্রুত ঐক্যের আহ্বান জানান। পথসভায় কুমিল্লা জেলা হিজবুত তাওহীদের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পথসভায় আগত সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করণীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়। এখন মুসলমানদের করণীয়, আমাদের জাতপাত, আমাদের মাযহাব, ফেরকা, আমাদের দল উপদল সব বাদ দিয়ে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে হলে, মুসলমান জাতিকে রক্ষা করতে হলে, বিশ্ববাসীকে রক্ষা করতে হলে এক নেতার আনুগত্যে, এক কালেমায় ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। সেই 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ যে কালিমার আহ্বান করেছেন, সেই 1400 বছর পরে আবার সেই হিজবুত তাওহীদ সেই কালিমার দিকে আহ্বান করতেছে। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। এই মানুষ সমস্ত দুনিয়ার মানুষকে উদ্ধার করার জন্য, মানবতার মুক্তির দূত, তিনি আর কেউ নয়। তিনি চলে এসেছেন এই পৃথিবীর জমিনে। তিনি হলেন এই বাংলার, এই নোয়াখালীর কৃতি সন্তান হুসাইন মোহাম্মদ সেলিম। হুসাইন মোহাম্মদ সেলিমের আবির্ভাব ঘটে গেছে। এখন আপনারা ওনার কথার যদি ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ শুধু বাংলা নয়, সারা বিশ্বের মুসলমান নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ।